আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাল কারীম আম্মা বাদ। আজকে অনেকদিন পরে আমরা ফোর্থ ইয়ারের ক্লাস নেওয়ার জন্য আজকে জয়েন করলাম। যাক, আজকে আমাদের সৌভাগ্য যে অনেকদিন পরে আমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারলাম। দেশের এই পরিস্থিতি এবং ক্লান্তি লগ্নে যেহেতু আমরা জয়েন করতে পেরেছি, আশা রেখে আমাদের সবাই সুস্থ আছেন এই কামনা রাখছি। আজকে চতুর্থ বর্ষের আমরা 17তম মেডিসিন আলোচনা করব, যেটা কোষ্টিকাম। এত সমস্যার মধ্যে আমরা তেমন ভালো প্রিপারেশন নিতে পারি নাই। যতটুকু আপনাদের সাথে আলোচনা করতে পারি, যতটুকু শেয়ার করতে পারি, ইনশাআল্লাহ আলোচনা করব। আমার স্ক্রিনটা দেখা যায় মামুন ভাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, সকলকে ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করছি। কোষ্টিকাম খুব একটা ইম্পর্টেন্ট মেডিসিন আমাদের হোমিওপ্যাথির জন্য। এটা ডক্টর স্যামুয়েল হেনিম্যান এটাকে আবিষ্কার করেছে। এটার খুব ইম্পর্টেন্ট, এত অন্যান্য মেডিসিন মতো তার কার্যক্ষমতা অনেক বেশি। এটাকে যদি পলিক্রেস্ট মেডিসিন, তার কার্যক্ষমতার কোনো শেষ নেই। এত বড় কার্যক্ষমতা তার মধ্যে আমরা দেখতে পাবো। আমরা প্রথমে দেখতে চাই যে তার কিভাবে সে উৎপত্তি হলো, কোথায় তার দেখতেছেন আপনারা কি মিনারেল থেকে, হ্যাঁ, খনিজ থেকে উৎপন্ন করা হয়েছে। ক্রনিক স্টেজে বেশি ব্যবহার করা হয়, যত ক্রনিক স্টেজ গুলো আছে। কারণ আমরা ডাক্তার হচ্ছি ক্রনিক রোগীর জন্য, আমরা মূলত ডাক্তার। নর্মালি ঠান্ডা কাশির জন্য 10-5 টাকা দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যায়। আর খুব রিয়ার আমাদের কাছে আসে যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করে, তারাই আমাদের কাছে আসে। কোন সাইডে কাজ করে? মূলত রাইট সাইডে তার অগ্রাধিকার হচ্ছে, রাইটে কাজ করে। তারপরও বলা আছে কখনো কখনো আপার রাইট এবং লোয়ারে কাজ করে, লোয়ার লেফটে চলে যায়, আবার রাইট থেকে লেফটের দিকে সে টার্নওভার করে, যেটা লাইকোপোডিয়ামের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আমরা কোষ্টিকামের মধ্যেও আমরা এমন দেখতে পাবো। তার মায়োজম সবগুলাই কভার করে, কিন্তু স্পেশালি আমরা সুরিক হিসাবে তাকে চিহ্নিত করব। যদিও অনেকগুলা সাইকোটিক টিউবারকুলামও তার অনেক ক্ষমতা আছে, কিন্তু হেনিম্যান সালফার, যেমন রাজা, সুরার রাজা সালফার এবং সুরিনাম, এটার পরেই কোষ্টিকামকে স্থান দিয়েছে হেনিম্যান। এটা সুরার জন্য অনেক বড় সে কাজ করে থাকে। তার থার্মাল স্টেট থাকে, সে চিলি পেশেন্ট, চিলি থাকে। আবার কোথাও কোথাও আমরা পাবো বুথ, তার মধ্যে উভয় কাতরের মধ্যে আমরা 5টা মেডিসিন আছে, তার মধ্যে সে একটা, তার মধ্যে আমরা দেখতে পাবো উভয় কাতরের মধ্যে। বাট ম্যাক্সিমাম জায়গায় শীত কাতর হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। পলিক্রেস্ট মেডিসিন, এটা বহুল ব্যবহৃত একটা মেডিসিন পলিক্রেস্ট। তার এলিমেন্টস ফ্রম, কোথা থেকে তার উৎপত্তি হয়, হ্যাঁ, কোন কোন কারণ থেকে তার উৎপত্তি হয়। যদি বার্ন অর স্কেলড হয়ে যায়, জলসায় যায়, একটা পিকুলিয়ার সিমটম আছে। ধরেন আমার কিছুদিন আগে এমন একটা রোগী আসছিল, ছোটবেলায় লেখাপড়া করছিল, হঠাৎ করে বাতির আগুন লেগে তার একটা পাশ পুড়ে যায়, কত হয়ে যায়, অনেক ইয়ার পরে শুকিয়েছিল। কিন্তু ছোট, আজকে তার 20-25 বছর পরে ওই জায়গায় এমন অবস্থা হয়েছে রুলের মতো চামড়া উঠে যাচ্ছে, পুরো পিঠ ক্ষত হয়ে একবারে 1-1.5 রাতের মধ্যে ক্ষত হয়ে যাচ্ছে। জ্বালা পোড়া কোনোভাবেই থাকা সম্ভব হয় না, এত তার ডিফিকাল্টিস হয়ে গেছে। কিন্তু কোষ্টিকাম তাকে, আমার অনেক ডাক্তার সে দেখিয়েছে, তো বললো যে অনেক ডাক্তার দেখিয়েছি, আমাকে একটা সেমিনারে আমি গিয়েছিলাম, তো ডাক্তার সাহেব, অনেক ডাক্তার, হোমিও ডাক্তার কোথাও নাই। অনেক ডাক্তাররা বললো যে আপনি যেই যত জায়গায় ঘুরছেন না কেন, আপনি ব্যর্থ জায়গায়, ভালো জায়গায় ঘুরে নেই, তাদের কাছেও গিয়েছি কিন্তু কাজ হয় না। পালসিটিলা, মনে হলো আর্সেনিক অ্যালবাম, মনে হলো ন্যাকটাম, কিন্তু অনেকগুলো ডাক্তার যেহেতু পেরিয়ে আসছে, কিন্তু এখানে যে একটা মজার লক্ষণ আছে, এই লক্ষণটা খুব অদ্ভুত ধরনের একটা লক্ষণ, যে জায়গাটা পড়ে গেছে, ভালো হয়ে গেছিল, কিন্তু অনেক বছর পর দেখা দিয়েছে। ওখানে বইয়ের মধ্যে কোষ্টিকাম পড়লে পাবেন, জ্বালা পোড়া আছে, সবকিছু আছে আগুনের মতন। এই কোষ্টিকাম তাকে এই সমস্যা থেকে তাকে
উদ্ধার করেছে। সে চেয়েছিল ঢাকা গিয়ে এই জায়গায় চামড়াটা কেটে ফেলে দিবে, চামড়াগুলা ডিস্ট্রাকশন আছে, ওইখানে কুলগুলা মরে গেছে। হ্যাঁ, সে ঘুমানোর মতো তার কোনো পরিবেশ নাই। এই একটা জিনিস আপনারা মনে রাখবেন। ভয়, ভয় থেকেও তার উদ্রত হতে পারে। সে অনেক ভয় পায়, একা অন্ধকার ঘরে থাকতে পারে না, সন্ধ্যা একা 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 রুমে থাকতে পারে না। ভয় থেকে তার বড় বড় তার অনেক ভিতরে দুঃখ থাকে, মনোকষ্ট থাকে। এই কষ্ট থেকেও এই সমস্যা দেখতে পায়। নাইট ওয়াচিং, রাত্রে ডিউটি করছে, হ্যাঁ, তার করতে করতে পায়খানা কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। দেখবেন যে নাক আমরা জানি পায়খানা করতে গেলে তার অতৃপ্তি থেকে যায়। হ্যাঁ, একটু পর আসলে আবার মানে তার পায়খানা ক্লিয়ার হয় না। আর কোষ্ঠিকাম হচ্ছে অনেক দূরে প্রেসার করতে থাকে, তারপরেও তার চোখের মধ্যে পানি এসে যায়, কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না। তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা করব। সাপ্রেস ইরুপশন, যদি আমরা বাত সাপ্রেস্ট হয়ে গোটা কাটির জন্য তার বাত দেখতে পাই সাপ্রেস্ট হয়ে গেছে, তখন আমরা কোষ্ঠিকাম খুব ভালো কাজ করে। বিভিন্ন বাদ দেখতে পাচ্ছি, তার যদি ইতিহাস পাই আমরা সাপ্রেশন হয়ে গেছে, ইরুপশন সাপ্রেশন ছিল, কারণ কোষ্ঠিকাম ট্যান্ডনস এর উপরে আমাদের কোষ্ঠিকাম খুব ভালো কাজ করে। ট্যান্ডনস হচ্ছে আমাদের যে সন্ধিগুলা, সন্ধি দুইটা দুইটা যে হাড় আছে, দুইটা জয়েন্টের মধ্যে দুইটা হাড় যে এইটার নাম হচ্ছে আমাদের লিগামেন্ট, ঠিক আছে। আর এই যে বুথ জয়েন্টে একদিকে হাড় যে বেঁধে রাখে তার নাম হচ্ছে লিগামেন্ট। আর যে মাসুলকে বেঁধে রাখে, ওই যে আমাদের মাংসপেশি গুলাকে বেঁধে রাখে, তার নাম হচ্ছে টেন্ডন। তো লিগামেন্ট যখন আমার লড়াচড়া করতে পারে না, হাত পা তার লড়াচড়া মানে কন্ট্রাকশন হয়ে যায়, টাইট হয়ে লড়াচড়া করতে পারে না, তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। আর কি আছে, আলসার ফ্রম মাল্টিট উইথ দ্য লিড। হ্যাঁ, তার বিভিন্ন আলসার শুকাচ্ছে না, অনেক ট্রিটমেন্ট করছে, অনেক অনেক কিছু জায়গায় শুকাচ্ছে না। হ্যাঁ, তো গ্যাংগ্রিন হচ্ছে, শুকাচ্ছে না, একবার আমরা কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। লস অফ স্লিপ, তার ঘুম হচ্ছে না, ঘুমের বিভিন্ন ঘুমের কারণে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, সে 2 দিন 3 দিন 4 দিন ধরেও সে ঘুমাইতে পারছে না। এমন যদি কারণ যদি তার অন্য রোগ দেখা দেয়, তখন আমরা চিন্তা করতে পারি। লিডিং প্রয়োজনীয়, আমরা বিভিন্ন বিষাক্ত জিনিস প্রয়োজনীয় হওয়ার পরে আমরা সাইলিসিয়া চিন্তা করি, কার্বোভ্যাস, এরপরে আপনার অ্যানাগিলিস। এটির পরও আমাদের এপিস আছে, এটির পরও আমাদের কোষ্ঠিকামকে তার লক্ষণ ভিত্তিকে চিন্তা করতে হবে। কোষ্ঠিকামের মানে এমন ধরনের তার মায়া মমতা, তার মানে সিম্পিথিটি, মানে তিনটা সিম্পিথিটি, সুইট অ্যাভারশন, তারপরে তার স্পর্শকাতরতা, তিনটা যদি তার আমরা একই লাইনে পাই, কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। আমরা জানি অনেক মায়া মমতা ফসফরাস আছে, এবং কোষ্ঠিকাম দুইটাই আমাদের বড় মূল্যবান সম্পদ। কোষ্ঠিকাম এবং ফসফরাস এত মায়া মহব্বত, সে আপনার একটা খাবার নিয়ে যাচ্ছেন, অথবা আপনার পকেটে গিয়ে কিছু টাকা আছে, যে টাকাগুলো দিয়ে আপনি হয়তো আপনার মায়ের জন্য ওষুধ নিবেন, আইসা একটা ফকির চাইলো, বাবা আমি আজকে খাবার খাই, আমাকে কয়টা টাকা তো খাবার খাওয়ার জন্য, সেই টাকা দিয়ে দিবে, ওষুধ না নিয়ে বাসায় চলে যাবে। মা বললো কি হয়েছে বাবা? তো মা টাকা তো এইভাবে হয়েছিল, টাকা দিয়ে দিছি। তো কি বলো তুমি? এমন সিচুয়েশন তৈরি হয়, এত মায়ামব্যতা আমরা তার মধ্যে পাবো। তার মধ্যে আমরা পাবো স্পর্শকাতরতা পাবো, তাকে টাচ করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আমরা সেন্সিটিভিটি, ওভার সেন্সিটিভিটি তার মধ্যে আমরা পাবো, এত সেন্সিটিভিটি আমরা তার মধ্যে দেখতে পাবো। এবং মিষ্টি অপছন্দ করে, এই মিষ্টিটা সবাই পছন্দ করার জিনিস, কিন্তু এই ব্যক্তিটা মিষ্টিটা পছন্দ করে না। কোষ্ঠিকামকে আমরা চিন্তা করতে পারি। এক্সপোজ টু কোল্ড, বার্ন স্কেলস এন্ড ফেরবিল কন্ডিশনস, আমরা অলরেডি পড়ছি যে ঠান্ডা লাগলে তার সমস্যা দেখা দেয়, তার কোল্ড ওয়েদারে তার সমস্যাগুলো দেখা দেয়। আর একটু আলোচনা করলাম যেটা পুড়ে যায়, জলসায় যায়। তার বৃদ্ধিগুলা কখন কখন তার বৃদ্ধিটা দেখা দেয়, ড্রাই কোল্ড এবং র এয়ারে, হ্যাঁ, ভিজা আবহাওয়াতে, অথবা
তার আপনার শুষ্ক ওয়েদারে তার সমস্যাগুলো বৃদ্ধি দেখা দেয়, বাতাসের মধ্যে দেখা দেয়, এক্সট্রিমস অফ টেম্পারেচার অতিরিক্ত গরমে তার দেখা দেয়, ড্রাফট ফায়ার চিলি যখন তার গায়ের মধ্যে বাতাস লাগে তখনও তার সমস্যা দেখা দেয়, সাপ্রেস ইরুপশন হলে দেখা দেয়, স্টপিং সে যদি এক জায়গায় বসে থাকে তার মধ্যে দেখা দেয়। আমরা পাইলসের ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে অনেক সময় এক জায়গায় বসে থাকতে পারে না, তার নিচে দিয়ে খুব ব্যথা বেদনা শুরু হয়ে যায়। পোস্টিকাম কিন্তু পাইলসের জন্য একটা ভালো মেডিসিন। ওয়েদার পরিবর্তনে কফি পানে বিকাল 3টা অথবা 3টা থেকে 4টার সময় বিকাল 3টা অথবা সকাল 3টা থেকে 4টার সময়, এবং চর্বি যেহেতু তার পায়খানা করতে অনেক কষ্ট হয়, পায়খানা করার পরে এক্সারশন পরিশ্রম করার পরে তার সমস্যা দেখা দেয়, বিভিন্ন টেন্ডন অনেক পরিশ্রম করে তার মায়ের টেন্ডন গুলো ব্যথা পায়, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। মোশন অফ ক্যারিজ যদি সে চলাফেরা করে তখন তার সমস্যা দেখা দেয়, দিনের বেলা বেশি দেখা দেয়। টেকিং হোল্ড অফ এনিথিং যদি কোনো কিছু ধরে রাখে তখন তার সমস্যা দেখা দেয়, অন্ধকারে দেখা দেয়। বেথিং ইন রিভার অর সামার, ইন সামার যদি গ্রীষ্মকালের মধ্যে নদীর মধ্যে সে স্নান করতে যায়, গোসল করতে যায়, তখন তার সমস্যাগুলো দেখা দেয়। টক জিনিস খেলে, ক্লিয়ার ফাইন ওয়েদার পরিষ্কার ওয়েদারে, হোয়াইল পাসপিং যখন তার কোন ঘাম হয়, ঘাম হলে তার সমস্যা দেখা দেয়। নতুন আমাবস্যাতে তার সমস্যা দেখা দেয়। কামিং ফ্রম দ্য ওপেন এয়ার ইনটু ওয়ার্ম রুম যদি সে কোনো বাতাস থেকে আইসাতে গরম রুমে প্রবেশ করে, অন্ধ হয় ঠান্ডা জিনিস পান করলে, ড্যাম্প ওয়েদারে এটি আরাম লাগে, ঠান্ডা পানি খাইলে তার আরাম লাগে, ড্যাম্প ওয়েদারে আরাম লাগে, হাত পা ধুলে তার ওয়াশিং করলে আরাম লাগে, ওয়ার্মথ অফ বেড বিছানার গরমটা তার ভালো লাগে, এবং মৌসুম যদি তার শান্তভাবে আস্তে আস্তে মানে হালকা ভাবে তার শরীরের মধ্যে মেসেজ করা হয়, মনে চলাফেরা করে, তখন তার ভালো লাগে। এখন দেখেন কোষ্ঠিকামের পক্ষাঘাত আমরা শিখছি, অনেক ওষুধে পক্ষাঘাত আছে। কোষ্ঠিকামের পক্ষাঘাত আমরা তার কেমন ধরনের পক্ষাঘাত হবে, তার পক্ষাঘাতটা শুরু হবে আস্তে আস্তে, দুর্বলতা লাগতে লাগতে তার তখন তার প্যারালাইজড শুরু হবে। প্যারালাইজড হয় কোন অঙ্গগুলোতে বেশি হয়, তার সিঙ্গেল পার্টে যে কোনো একটা অঙ্গে তার প্যারালাইজড হবে। হয়তো জিহ্বা লাগতে পারছে না, হয়তো মুখ একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, অথবা গাল লক হয়ে গার একদিকে বাঁকা হয়ে গেছে, অথবা তার ডান হাত লাগতে পারছে না, যে কোনো এক সাইডে প্যারালাইজড হবে, তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা হঠাৎ কোনো তার আক্রমণ হয়, কোনো প্যারালাইজড হয়, তখন আমরা একুনাইটকে চিন্তা করবো। কোষ্ঠিকাম হচ্ছে আস্তে আস্তে তার দুর্বলতা দেখা দিবে এবং পক্ষাঘাত শুরু হবে। হঠাৎ কোনো ভয় পেয়ে তার প্যারালাইজড হলো, একই অবস্থায় আমরা কোষ্ঠিকামকে চিন্তা করব। ক্রনিক একই অবস্থায় আমরা একুনাইটকে চিন্তা করব, এবং পুরাতন অবস্থায় আমরা কোষ্ঠিকামকে অবশ্যই চিন্তা করতে হবে। রাস্টক্স গালকামারও আমরা পাবো তার পক্ষাঘাত। রাস্টক্স তার বর্ষায় ঠান্ডার থেকে তার বাদ থেকে তার পক্ষাঘাত শুরু হবে। রাস্টক্স হচ্ছে আমরা তরুণ রোগে ব্যবহার করব আমরা ডালকামারা, এবং পুরাতন রোগে পক্ষাঘাতে ব্যবহার করব আমরা রাস্টক্স ব্যবহার করব। এই যে পক্ষাঘাতের মধ্যে আমরা এগুলা দেখতে পাবো। এখন আমাদের কিভাবে আমাদের এই কোষ্ঠিকাম কাজের জন্য উপযোগী আমি আলোচনা করছি। এখন আমি স্লাইড সবগুলো রেডি করতে পারিনি। সাধারণত যাদের আমরা যখন চেম্বারে রোগী প্রবেশ করবে, আমরা তার গঠন দেখেই তো আমাদের কিছু না কিছু তার জন্য একটা মেডিসিন আমাদের একটা অনুমান করে যাবো, কারণ আমরা 3টা জিনিসের সমন্বয়ে একটা রোগীকে ট্রিটমেন্ট করব। একটা হচ্ছে আমরা তাকে দর্শন দেখলাম, দেখার পরে আমরা তাকে জিজ্ঞাসন এবং জ্ঞান লব্ধি আছে কাজে লাগিয়ে তার জন্য আমরা ওষুধ সিলেকশন করব। বলে যখন তাদের চুলটা হবে সাধারণত কালো হবে, এবং তার বেশি
পেশিগুলো হবে একটু শক্ত ধরনের, দুর্বল লাগবে, তার চামড়াটা হলুদ থাকবে, কিন্তু দেখা যাবে তাকে দেখলে মনে হবে তার অবশ্যই জন্ডিস হয়েছে। আপনি ইমার্জেন্সি তাকে দিবেন যে আপনার সিরাম বিলিরুবিনটা টেস্ট করে নিয়ে আসেন, আপনার জন্ডিস হয়েছে কনফার্ম, গা হলুদ হয়েছে, কিন্তু জন্ডিস রিপোর্ট পরীক্ষা করার পরে তার কোনো জন্ডিস নাই, অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনি তাকে পুষ্টিকাম দিবেন। তার গায়ের চামড়াটা হলুদ দেখা যাবে, একটা পিকুলিয়ার লক্ষণ, হ্যাঁ একক লক্ষণ। আমি একক লক্ষণ আলোচনা করব, মানসিক একক লক্ষণ এবং ফিজিক্যাল একক লক্ষণ এবং সুপার আলোচনা করব। তাদের যাদের শ্বাসতন্ত্রের যন্ত্রের মধ্যে মূত্রযন্ত্র, হ্যাঁ অসুখ হওয়ার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে বেশি উপযোগী হয়। মস্তক মেরুদণ্ড স্নায়ুতে স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যাঘাত হয় এবং মানসিক আঘাতে পক্ষাঘাত হলে ব্যবহার হয়। যদি তার কোনো স্বাভাবিক স্নায়ুতে কোনো তার প্রতিক্রিয়া অথবা ব্যাঘাত হয়, নার্ভ গুলো ঠিকভাবে কাজ করতেছে না এবং মানসিক ভাবে সে আস্তে আস্তে পক্ষাঘাতের দিকে চলে যায়, তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। কোষ্ঠিকামের মাথার খুলির চামড়া, গলা, শ্বাসনালী, রেকটাম, মূত্রযন্ত্র, যৌনি, জরায়ু প্রভৃতি স্থানে মনে হবে হেজে গেছে, গা হয়ে গেছে, রনেস এবং সরুনেস থাকবে, তার মধ্যে ঘা ঘা ভাব থাকে এবং ব্যথা থাকবে, তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। থ্যাতলার মতো ব্যথা হইলে আর্নিকা, মস্কে যাওয়ার মতো যদি মস্কে যায়, কোথাও মস্কে যায়, আমরা পরে গিয়ে মস্কে গেছে পাটা, প্রথম অবস্থা আমরা রুটাকে যাই রাস্ট্রক্সকে চিন্তা করব, পরে ল্যাটারন আমরা রুটাকে চিন্তা করবো, যদি না যায় হ্যাঁ মেড্রোনাম দিয়ে আমরা রুটাকে চিন্তা করবো। বাট নর্মালি প্রথমে থ্যাতলানো ব্যথায় আমরা আর্নিকাকে চিন্তা করবো। আর নর্মালি ব্যথাটা হলো যদি তার হেজে গেছে, তার 2 রানের চিপায় গা হয়ে গেছে, অথবা একটা শ্বাস প্রশ্বাসে তার শ্বাসটা দিলে রনেস মানে কাঁচা কাঁচা ভাব যেমন একটা ইয়ে হয়, এমন কষ্ট হচ্ছে, রেকটামে পায়খানা করলে ওখানে লাল হেজে গেছে মূত্রযন্ত্র, এবং হচ্ছে যৌনানির চারপাশে হেজে যাওয়া গা হয়ে মতো ব্যথা অনুভব করলে তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা করব। বিষাদ ভাব, দুঃখিত, হতাশ, সুখ দুঃখে, হতাশ সাথে কান্না, সামান্য কারণে শিশু কাঁদতে অত্যন্ত সহানুভূতি দেখায়, অপর যদি কষ্ট পায়, তার খাবার খায় না, সে কান্নাকাটি করছে, একটা তার অথবা পাশের পাশে আপনার কেউ আত্মীয় স্বজন মারা গেছে, এই ব্যথায় ব্যথিত হয়ে সে বাসায় খাবার খাবে না, সে শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাবে, মা কি হলো, মানে তার যে কত কষ্ট লাগবে তাকে বোঝানো যাবে না, তখন আমরা একবার কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। অনেকদিন যাবৎ দুঃখ কষ্ট ভোগার ফলে অসুস্থতা হলে এসিড ফস, অনেকদিন যাবৎ দুঃখ কষ্ট ভোগার ফলে অসুস্থ হলে এসিড ফসকে আমরা চিন্তা করব। পর্যাপ্ত ঘুম হয় না, রাত জেগে অসুখ হলে পপুলাস ইগনিশিয়াকে চিন্তা করব। আবেগ, ভয়, আতঙ্ক, আনন্দ হঠাৎ হলে কফিয়া জ্যাসমিয়ামকে চিন্তা করব। রাগ বা বিরক্ত হয়ে চর্ম উদ্ভিদ বসে গিয়ে রোগ হলে আমরা কোষ্ঠিকামকে প্রযোজ্য চিন্তা করতে পারি। এবং শিশু দেরিতে হাঁটতে শিখে, আমরা জানি যে ক্যালক্রিয়া ফক্স একটা ভালো মেডিসিন, কিন্তু তার শিশু দৃঢ়ভাবে হাঁটতে পারে না, হ্যাঁ সে কি করে, তার ঠিকভাবে সে হাঁটতে পারে না, হাঁটতে শিখছে ঠিকভাবে সে হাঁটতে পারে না, সহজেই পড়ে যায়, আমরা কোষ্ঠিকামকে চিন্তা করবো। কোষ্ঠিকামও একটা হাড় গঠনের জন্য বড় উপাদান। কোষ্ঠবদ্ধতা অলরেডি বলেছি যে কোষ্ঠবদ্ধতা বারবার নিষ্ফল মলত্যাগ করে আমরা নার্ভভূমিকা কোষ্ঠকাঠিন্য আমরা দেখতে পাবো, তার মধ্যে অনেক প্রেসার ক্রিয়েট করবে, কিন্তু তার পায়খানা ক্লিয়ার হবে না, এবং দাঁড়াইলে মলত্যাগটা করতে ভালো পারে, মলত্যাগটা ক্লিয়ার হয়। এবং অশ্ব হয়ে মলত্যাগে বাধাপ্রাপ্ত হলে, মলত্যাগটা যদি আঠালো হয়, চটচটে চর্বির মতো মল হয়, হ্যাঁ শিশু রাত্রে বিছানায় প্রস্রাব করে, এই লক্ষণের সাথে যদি কোষ্ঠবদ্ধতা থাকে, হ্যাঁ তাহলে আমরা কোষ্ঠিকামকে চিন্তা করতে পারি। মানে শিশু রাত্রে বিছানায় প্রস্রাব করে যদি তার মধ্যে আমরা পায়খানা কনস্টিপেশন দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকামকে ব্যবহার করতে পারি। আবার কোষ্ঠিকামের আরো লক্ষণ, কাশলে, হাঁচি দিলে, নাক জ্বাললে, এমনকি প্রস্রাব বা
প্রস্রাব বার হয়। আরো কিছু কয়েকটা মেডিসিন আমরা দেখতে পাবো, পালসেটিলা, স্কিওলা এবং ব্রিটামিয়ালবামের মধ্যে আমরা দেখতে পাবো। কাশি, কাশির সে বুকে হাজ হাজ ভাব থাকে, ক্ষত সরুনেস আপনার কত ভাব থাকে, শেষ মাথা উঠতে পারে না। যে কাশিটা আমরা দেখবো সে কাশতে থাকে, কিন্তু কাশতে কাশতে তার কফ বাইর হয় না, খুব প্রচুর হয়, ঘুম ভেঙে যায় এবং তা গিলা ফেলতে বাধ্য হয়, কফ ওঠে না, গিলা ফেলতে বাধ্য হয়। আমরা তখন কোষ্ঠীকাম চিন্তা করতে পারি। জলপানের পর উপশম, ঠান্ডা জলপানের পর উপশম, শ্বাস ছাড়ার সময় কাশি, যখন শ্বাস ছাড়ে তখন তার কাশি, এখন এটা আমরা দেখতে পাবো। কাশির সাথে নিস্তব্ধ স্থানে ব্যথা হয়, হুপিং কাশি কমে, তারপরে কাশি রাতে প্রধানত শেষমা উঠে। স্বরভঙ্গের মধ্যে আমরা কোষ্ঠিকাম একটা ভালো মেডিসিন। স্বরভঙ্গটা কি হবে, তার সাথে সাথে আমরা দেখতে পাবো গলার মধ্যে ব্যথা, গলা ব্যথা এবং কথা বলতে কষ্ট সকালবেলা সাধারণত বাড়ে, সন্ধ্যায় তার আমরা বাড়ে দেখতে পাবো। কিন্তু সকালবেলা বাড়লে আমরা কোষ্ঠিকাম, যদি তার সকালবেলা গলার ব্যথাটা বাড়ে এবং তার সাথে সাথে যদি তার কথা কণ্ঠ ভাঙ্গা থাকে, তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা করব। সন্ধ্যায় যদি তার ব্যথাটা বাড়ে এবং সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলিয়া কার্ব এবং কার্বোভ্যাজ এবং ফসফরাসকে চিন্তা করব। এবং রাত্রে তার কোনো অবস্থাতে শান্তি পায় না, একটু চুপ করে থাকতে পারে না। হ্যাঁ, এর মধ্যে আমরা দেখবো ইউরোপীয় পারফোর্টেরাম রাষ্ট্রক্সের মধ্যে এই অস্থিরতা পাবো। সর্বদা নড়াচড়া করে, যদি নড়াচড়া কোনো উপশম না হয়, গা ভালোভাবে দেখে গরম বোধ হয় না, কিন্তু গরমও উপশম হয় না, এমন যদি তার মধ্যে আমরা দেখতে পাই, এবং দেহে যদি দেখি তার দুর্বলতা লাগে, কম্পন চিহ্ন আমরা পাই, ক্ষত হয়েছে এমন কোন তাদের সিমটম পাই, পুড়ে যাওয়ার কোন সিমটম পাই, পুরানো গায়ের সিমটম পাই, তখন আমরা কোষ্ঠিকামকে চিন্তা করি। ঋতুস্রাব, মহিলাদের ঋতুস্রাব দেখেন, সে আমাদের শীঘ্রই, যখন তার একদিন দুদিন আগে যায়, যখন আমরা ঋতুস্রাবটা আস্তে আস্তে করে ডাক্তার সাহেব আমার প্রতি মাসে 2-1 দিন করে আগায় যায়, তাহলে আমরা কোষ্ঠিকামকে চিন্তা করব। এবং তার পরিমাণ কি হয়, খুব কমে যায় কেবল। আবার তার আরেকটা লক্ষণ হচ্ছে, দিনের বেলায় তার স্রাব হয়, রাত্রে স্রাব হয় না, আবার শুয়ে থাকলে তার স্রাব বন্ধ হয়ে যায়। কয়েকটা পিকুলিয়ার লক্ষণ মাসিক যদি এমন হয়, দিনের বেলায় যদি স্রাব যায়, রাত্রে যদি স্রাব বন্ধ হয়ে যায়, এবং তা আবার যদি তার এমনও হয় শুয়ে থাকলে তার স্রাব বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা কোষ্ঠিকাম একটা উপযুক্ত ওষুধ আমরা ব্যবহার করতে পারি। আচিল, আচিলের একটা বড় ওষুধ। আচিল পুরা ধরেন, অনেক আমরা আচিল দেখছি, যদি তার আচিল এবড়ু থেবড়ু থাকে, মোটার মতো ঝুলে যায়, অনেক ঝুলানো আচিল আমরা দেখছি, একটুতেই রক্ত হয়, রক্ত বাইর হয়, রস বাইর হয়, সারা দেহে ছোট ছোট আচিল ভর্তি হয়, যা আমরা দেখতে পাই। চোখের পাতায় আচিল দেখতে পাই, নাকের উপরে আচিল দেখতে পাই। রোগ হলে রোগী সাময়িক উপশম পায়, তার আমরা ট্রিটমেন্ট করলে অন্যান্য রোগ হলে সাময়িক উপশম পায়, কিন্তু কোষ্ঠিকাম একটা মস্ত বড় ওষুধ। আমরা বিভিন্ন ওষুধ দিয়ে থাকি, পূজা দিয়ে থাকি, সিগনেট দিয়ে থাকি, কিন্তু কোষ্ঠিকাম যদি এমন পান, কোষ্ঠিকাম তার মধ্যে এরপরে যে আমরা তার মধ্যে এই কয়েকটা জিনিস পান, মিষ্টি অপছন্দ করে এবং তার মায়া মমতা খুব বেশি, এবং সে ওভার সেন্সিটিভিটি, অন্যায় সহ্য করতে পারে না, নেভার ইনজাস্টিস সে কোনো ভাবেই সহ্য করতে পারে না, এবং তার প্রতিবাদ করতে পারে। আমরা দেখেছি আবার যে আমাদের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হলো আমাদের, আমরা দেখেছি তাদের কিছু কিছু ছাত্রদের মধ্যে কেমন নীতিবান, তারা গুলির সামনে দাঁড়িয়ে তার শহীদ হয়েছিল, এমন নীতিবান তাদের মধ্যে দেখতে পাবো আমরা। তারা নীতিতে অটল, সত্য কথা বলতে অটল, পুলিশের সামনে দাঁড়িয়ে, গুলির সামনে দাঁড়িয়েও তারা সত্য কথা বলতে অটল, আমরা এই দেখতে পাবো। যাই হোক, আমাদের সময় তো গড়িয়ে আসতেছে, আমি কিছু একক লক্ষণ বলি। একটাই তার লক্ষণ, এই লক্ষণ পেলে আপনি তাকে ব্যবহার করবেন, কোষ্ঠিকামকে আপনি
ব্যবহার করবেন। একক মানসিক লক্ষণগুলো কেমন? এত দ্রুত কাজ করে সে দুম ফেলার সুযোগ পায় না। হ্যাঁ, সব কাজ দ্রুত করে, এর মধ্যে আমি একজন আছি ভাই। কাজ পেলে করতে 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 ইয়ে হয়ে যাব। হ্যাঁ, দ্রুত কাজ করে এবং সেই যদি কোনো শ্বাস ফেলার সুযোগ না পায়, তাহলে আমরা পোস্ট ক্যাম্পে চিন্তা করতে পারি। একক থেকে নেওয়া এবং সেদিকে ইয়া করে কাজ করা। হ্যাঁ, মাথার খুলি এবং মগজ মাঝখানে খালি বোধ হয়, মাথার ভিতরে কিছু নাই বলে মনে হয়। এমন মনে হয় যে তার মাথার খুলতে খালি হয়ে গেছে, মগজ খালি খালি বোধ হয়, মাথার মধ্যে কিছু নাই মনে হলে আমরা পোস্ট ক্যাম্পে চিন্তা করতে পারি। একা ঘুমাইতে ভয় পায়, একা ঘুমাতে ভয় পায়, অন্ধকারে ঘুমাইতে যাইতে ভয় পায়। একটু ব্রেকিং করে আমাকে কি শোনা যায়? একটু বলবেন মামুন সাহেব? স্যার সবকিছু ঠিকঠাক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সন্ধ্যায় গুদুলি লগ্নে অস্থির লাগে। সন্ধ্যাবেলা যখন তার গুদুলি লগ্ন হয়ে যাবে, আমাদের দিবাবেলা শেষ হয়ে যাবে, তখন তার অস্থিরতা লাগে। নৈতিক কোন গুণের অবক্ষয়ের সহিত অস্থিরতা। গুদুলি লগ্নে ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা আসে। সাধ্যতীতেও চেষ্টার পরও মলত্যাগ গ্রস্ত হয়ে পড়ে। আমার কি হলো, যেটা বললাম, অনেক প্রেসার করে অনেক কষ্ট করে পায়খানা তার হয়, ক্লিয়ার হয় না, আসে না, খুব কষ্ট হয়। কষ্টিকামকে আমরা চিন্তা করতে পারি। সন্ধ্যাবেলায় ভীতিজনক ছায়ামূর্তি দেখে। রাজনৈতিক বিরোধী নিয়ে আলোচনা করার যুগ। মৃগী আক্রমণের পূর্বে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, কোনো বিষয় মনোসংযোগ করতে পারে না। মৃগী আক্রমণের পূর্বে নির্বোধ মতো আচরণ করে। মৃগী আক্রমণের পূর্বে গুলুমন হয়ে যায়। মৃগী আক্রমণের পূর্বে জ্বর বুদ্ধির মতো আচরণ করে। খোলা বাতাসে হাঁটার পর মানসিক উত্তেজনা, বিশৃঙ্খলা দেখা দেয়। রোগীর লগ্নে সবচেয়ে পরম আনন্দের সময়। রোগী মনে করে তার সন্ধ্যা হয়ে আসতে তার খুব আনন্দের ব্যাপার। সব সময় মন মরা মরা ভাব থাকে। সব সময় অনেক রোগীর মধ্যে মন খারাপ ভাব থাকে। বৈকাল বেলায় ঝুঁকে মাথায় কাজ করে, দ্রুত বেগে কাজ করতে পারে। হাঁটাহাঁটি, নড়াচড়া, চলাফেরা তার অলসতা লাগে। নর্তন কুরিয়া রোগের সময় হাসে। দুপুরের পূর্বে বকবক করে, সারাদিন বিষণ্ণতার সহিত কান্নাকাটি করে। সন্ধ্যাবেলার চিন্তা ভাবনাগুলো অসংলভাবে বিষয়ান্তরে ঘুরতে থাকে। পর দিবানিন্দ্রা গেলে সন্ধ্যাবেলা হিংস্র আচরণ করে। দিনের বেলা যদি সে ঘুমায়, রাত্রের বেলা সে খারাপ ব্যবহার করে, তার মুখে হিংস্র আচরণ দেখে। নর্তন বা কোরিয়া সন্ধ্যাবেলায় কাটতে থাকে। বৃদ্ধরা বিনা কারণে কাটে। এগুলো ছিল আমাদের একক লক্ষণ কোষ্ঠিকামের। দৈহিক ভাবে কি লক্ষণ আমরা পাই? বিরক্তকর পরিবেশে তুতলাইতে থাকে, স্টেমারে তুতলামি করতে থাকে। বসে থাকলে অসারে প্রস্রাব হয়, দাঁড়াইলে বন্ধ হয়ে যায়। বসে রয়েছে প্রস্রাব করতেই থাকে, দাঁড়াইলে প্রস্রাব বন্ধ হয়ে যায়। কেবলমাত্র শয়ন করিলে কাশি হয়, শুলে কাশি হয়। কাফ লাইং অনলি when lying। দিনের বেলা ঘুমের সময় প্রচুর ঘাম হয়। সর্দি লাগলে একটা জিনিস দুইটা দেখে। সর্দি যখন জানে তার দাঁত সব দুইটার জিনিস দেখে। উপরের দিকে তাকালে মাথা ঘুরে, বাম দিকে
পরে যাবার প্রবণতা, মাথা ঘুরানোর সময় পিছনের দিকে পরে যাবার প্রবণতা ঝুঁকলে বৃদ্ধি পায়, গ্যাসে আলুর দিকে তাকাইলে মাথা ঘুরে, মাথা ঘুরার সময় বস্তু সকল আঁকড়ে বড় মনে হয়, সর্দি লাগলে চোখ পিছুটি জমে। খুব ভালো যদি তার আমরা চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে ময়লা আসে, আমরা সালফারের পরে কোষ্টিকাম ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আমরা পাই। ঠান্ডা পানি দ্বারা গোসল করলে মুখমণ্ডলের ব্যথা উপশম হয়। যদি ঠান্ডা পানি দ্বারা মুখমণ্ডলের ব্যথা উপশম হয়। পানি সিক্ত আর্দ্র ভেজার ফলে মুখমণ্ডলের পক্ষাঘাত, নিষ্ফল এবং অসম্পূর্ণ ডেকুরের সহিত উগ্র প্রকৃতির বমনিচ্ছন, অশ্বের পীড়ার সম্বন্ধে মন করলে যন্ত্রণা বৃদ্ধি পায়। কিন্তু অশ্বের পীড়া সে মনে করে তখন তার অশ্বের পীড়া সমস্যা দেখা দেয়। প্রত্যেকটা কিন্তু পিপিলিয়ার লক্ষণ। এই কথাগুলো মনে রাখতে পারলে আপনারা তাকে ব্যবহার করতে পারবেন। মলদার বা মলদারের মুখে অসারতা জন্য মল ত্যাগের সময় অসারে আর খাওয়ার পর মলদারে চুলকায়, কাশির সময় মলদার বেরিয়ে আসে, কাশি দিলে রেকটাম বেরিয়ে যায়, পিকুলিয়ার লক্ষণ এগুলা। ভয়ঙ্কর কিছু দেখে আতঙ্কিত হওয়ার পর পায়খানার বেগ বৃদ্ধি পায়। ভয়ঙ্কর কিছু দেখার পরে পায়খানা হয় কন্টিনিউ হচ্ছে, এরপর থেকে আমার পায়খানার সমস্যা। ঠান্ডা, ভয়, জ্বর, যখন শরীর ঠকঠক থরথর করে কাঁপতে থাকে তখন মলত্যাগের ব্যাগ আসে। ঠান্ডা, ভয়ে, জ্বরে কাঁপতে থাকলে তার একটু পর পরে পায়খানার ব্যাগ আসে। অস্ত্রোপচারের পর মূত্রত্যাগ নিগত বন্ধ হয়ে গেলে, যেমন আমাদের মায়েদের যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় বাচ্চা হওয়ার পরে, মায়েদের জন্য কোষ্ঠিকাম সেম যদি বাচ্চার বন্ধ হয়ে যায় তাহলে একোনাইট মনে রাখবেন। বাধাপ্রাপ্ত প্রস্রাব শেষের কয়েক ফোঁটা অনেকক্ষণ অপেক্ষা করার পর নির্গত হয়, একক লক্ষণ কোষ্ঠিকামের। বাধাপ্রাপ্ত মূত্রস্রাব অনেকক্ষণ অপেক্ষা করার পর কেবলমাত্র অল্প মূত্র নির্গত হয়। দাঁড়াইলে প্রস্রাব কষ্ট বের হয়, বসলে অসারে প্রস্রাব নির্গত হয়। ল্যাক্টামিউর একটা বিপরীত লক্ষণ। ল্যাক্টামিউর দাঁড়াইলে প্রস্রাব ক্লিয়ার হয়। মানসিক কোনো আবেগ চাপা পড়ার পর হাঁপানি, মানসিক কোনো কষ্ট চাপা দেওয়ার পরে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। সূর্য অস্ত যাবার পর বুকে এক ধরনের কষ্ট, ভূগোল তলায় ব্যথা স্তন গ্রন্থিতে যায়, ভূগোলতলা হতে পীড়ার লক্ষণ স্তন গ্রন্থিতে ছড়াইয়া পড়ে, পিঠের ব্যথা কোমরে ছড়ায়, পিঠে ব্যথা হয়ে পরবর্তী টাইমে লাম্বার রিজনে যায়। হাত ঠান্ডা ঠান্ডা, হাত পায়ে ব্যথা, বাতের ব্যথা গোসলে বৃদ্ধি, হাতে পায়ের বাতের ব্যথা গোসল করলে ব্যথাটা আরো বেড়ে যায়। আমরা রাস্টক্সকে ব্যবহার করে থাকি, কিন্তু কোষ্ঠিকামের কথা অবশ্যই চিন্তা করবেন। হাতে পায়ে সন্ধিবাতে ব্যথা সহিত অঙ্গ বিকৃতি ও সংকুচন, যদি হাতে পায়ে বাত থাকে এবং তার সাথে যদি বিকৃতি হয়ে যায়, সংকুচন হয়ে যায়, তখন আমরা চিন্তা করতে পারি। সকালবেলা গাঁটের উপর মাংসপেশিতে ব্যথা হয়, কম্পনের কথা মনে হলেই অনিচ্ছাকৃত ভাবে কম্পন দেখা দেয়। হ্যাঁ, কাঁপার কথা মনে হলে অনিচ্ছাকৃত ভাবে কম্পন, হাত পা বাঁকা হওয়ার দেখা যায়। অঙ্গ প্রত্যঙ্গের অনিচ্ছাকৃত কম্পন মদ পানে বৃদ্ধি হয়। অঙ্গ প্রত্যঙ্গ অনিচ্ছাকৃত কম্পন মদ পান করলে তার হাত পা কাঁপতে থাকে, হাত পা বাঁকা বাঁকা হওয়ার বোধ হয়। পড়ে যাওয়ার পরে কোন রোগ আবার যা আর ভালো হয় নাই, পড়ে যাওয়ার পর কোন রোগ যা আর ভালো হয় নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি ছিল আমাদের একক মানসিক দৈহিক লক্ষণ। এখন সুপার গ্রেডে অন্যান্য মেডিসিনে পাবো, কিন্তু কোষ্ঠিকাম সুপার গ্রেডের মধ্যে আমরা দেখতে পাবো কয়েকটা মেডিসিন। এরপরে আমি ক্লাসটা আজকের দিনের জন্য টার্মিনে সমাপ্ত করে দিব। চোখে ছানি কোষ্ঠিকাম একক লক্ষণের মধ্যে ক্যালকিরিয়া ফক্স, কোষ্ঠিকাম সিপিয়া সুপার গ্রেডের মধ্যে। ঠান্ডা লাগিয়ে চোখের উপরের পাতা পক্ষাঘাত হলে কোষ্ঠিকাম,
প্রতিটি শব্দ কানের ভিতরে প্রতিধ্বনি সৃষ্টি করে, কানের একটা শব্দ করলে ডাবল রিপিটেড হয়ে যায়, কোষ্ঠিকাম ফসফরাস। মুখমণ্ডলের পক্ষাঘাত, কোষ্ঠিকাম। আর্দ্রতা জনিত মুখমণ্ডলের পক্ষাঘাত, কোষ্ঠিকাম। কোষ্ঠকাঠিন্য দাঁড়াইলে মলত্যাগ সহজেই হয়, কোষ্ঠিকাম। প্রসবের পর মূত্রথলিতে পক্ষাঘাত হইলে মূত্রব্যাগ হয় না, কোষ্ঠিকাম। রাত্রে নিন্দার শুরুতে বিছানা প্রস্রাব, নিন্দার শুরুতে বিছানা প্রস্রাব, কোষ্ঠিকাম সিপিয়া। কাশতে কাশতে অসারে প্রস্রাব বের হয়ে যায়, কোষ্ঠিকাম ন্যাট্টামিউর পালসেটিলা। হাসলে অসারে প্রস্রাব নির্গত হয়, কোষ্ঠিকাম সিপিয়া। যে কফ বা শেষলা আলগা হয়ে বের হয় তা গিলে ফেলতে বাধ্য হয়, কোষ্ঠিকাম। আঙ্গুলে টেন্ডন পেশি শক্ত হয়ে গেলে, কোষ্ঠিকাম। হাতের আঙ্গুল নখ নিকটে আছিল, হাতে আঙ্গুলের নখের নিকটে আছিল, কোষ্ঠিকাম। এটি হচ্ছে সুপার গ্রেডের মধ্যে আমরা দেখতে পাবো সেই ওষুধগুলা। এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। হ্যাঁ, রাত্রে অনেক হয়ে গেল, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সিস্টেম দিয়ে এমন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মোল্লা মামুন সাহেব, হ্যাঁ একটু প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। স্যার আপাতত কোনো প্রশ্ন নেই, তবে পক্ষাঘাতের বিষয়ে কোষ্ঠিকামের একটু ডিটেলস আলোচনা হলে একটু ভালো হতো আর কি স্যার। আচ্ছা, ফাইন। আপনি